আমার সম্মানিত কৃষক বন্ধুরা, আপনাদেরকে আজকে জানাবো যে সরিষা চাষ একটি খুব লাভজনক চাষ এবং খরচ কম অথচ লাভ বেশি। অর্থাৎ ঠিকঠাক ভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি, আমরা সেখানে প্রতি বিঘা পিছু 4 থেকে 5 কুইন্টাল ফলন আমাদের ফলানো কোনো ব্যাপারই না। তাই আপনাদেরকে আজকে জানাবো যে কিভাবে আমরা বিঘা পিছু কিভাবে 4 থেকে 5 কুইন্টাল ফলন ফলাতে পারি, যাতে করে আমাদের খরচা এবং লাভের পরিমাণটা যাতে বেশি হয়, সেইটা আপনাদেরকে জানাবো যে কি পদ্ধতি বা কি আমরা মেডিসিন ব্যবহার করতে পারি যাতে ফলনটা বাড়ে। তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখুন, এই সরষা চাষ মানে কম খরচার মধ্যে আপনারা বেশি প্রফিট করতে পারবেন। একদম দারুণ একটি চাষ সরষা চাষ। আপনারা অবশ্যই এই চাষটিকে আমি আজকে যেভাবে আপনাদেরকে বলবো আপনারা সেইভাবে যদি করেন, অবশ্যই আমরা লাভবান হবেন এবং বিঘা পিছু 4 থেকে 5 কুইন্টাল ফলন ফলানো কোনো ব্যাপার না। তাই কৃষক বন্ধুদেরকে বলবো যে এই ভিডিওটার মধ্যে থাকবে যে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতেছি এবং কোনটা কত মাত্রায় ব্যবহার করতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। অবশ্যই আপনারাও এই রকম অবশ্যই আহ, আপনারা চাষবাসটা করলে বা মেডিসিনটা ব্যবহার করলে অবশ্যই এই রকম যে দেখাচ্ছেন বাগানটা গোটা ফুলে ভর্তি এবং একই রকম গাছের হাইট দেখছেন। এই যে গাছটা, হ্যাঁ, কত সুন্দর গাছের হাইট। এই দেখছেন গাছের হাইট, গাছে ফুল আছে। এই অবস্থায় আমাদের এই স্প্রেটি করতে হবে। তো এই স্প্রের মধ্যে আমরা কি কি দেব সেইটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে জানাবো। ভিডিও শুরু করার আগে এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত কৃষক বন্ধু বা চাষি ভাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত কৃষক বন্ধু বা কৃষি ভাই আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ কৃষি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও এই চ্যানেলটির মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেই। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে আপনাদেরকে 4 রকমের মেডিসিনের কথা আপনাদেরকে বলবো। এই যে ফুল এসেছে সরষে বাড়িতে, এই ফুল আসার সময় এই 4টি রকমের মেডিসিন আপনাদেরকে স্প্রে করতে হবে যাতে করে আপনাদের ফলনটি ঠিক বিঘা পিছু 4 থেকে 5 কুইন্টাল, অবশ্যই ওর থেকেও বাড়তে পারে, কমবে না। আপনারা এই সিস্টেম বা এই পদ্ধতি ফলো করুন, আপনাদের ফলন অবশ্যই 100% বাড়বে। তাই চলুন কি কি আমরা প্রয়োগ করব এই ভিডিওটির মধ্যে জেনে নেওয়া যাক। বন্ধুগণ, আপনাদেরকে যে 4 রকমের যে মেডিসিনের কথা আমি আজকে আপনাদের সামনে বলবো, সেটি মূলত প্রথম নম্বর হচ্ছে এক ফাঙ্গিসাইড, দ্বিতীয়ত খাবার। একটা গাছের এই সময় খাবার প্রয়োজন, কারণ এই সময় গাছে ফুল এসেছে, অবশ্যই এদিকে খাবার দিতে হবে সেই খাবার। আর তৃতীয়ত বোরন একটু নিয়ে মাইক্রো নিউট্রিশন এর দরকার হয় এই সময়, এই ফুলের সময় মাইক্রো নিউট্রিশনের কথা একটা বলবো। আর হচ্ছে একটি পিজিআর এর কথা বলবো। অর্থাৎ এই 4টি আমাদের এই ফুল আসার সময় আমাদেরকে স্প্রে করতে হবে। তাহলে দেখবেন 100%, আমি কথা দিচ্ছি, আপনারা একবার ব্যবহার করে দেখুন এই সময়টাই, এই 4টি মেডিসিন ব্যবহার করে দেখুন। অবশ্যই আপনারা অনেক পার্থক্য পাবেন, ফলনের অনেক পার্থক্য পাবেন। এই যে এই ফুল আসার সময় এই স্প্রেটি আপনাদেরকে করতে হবে, যে ডিটেলসে আমি আলোচনা করতেছি। আমরা বলবো যে ফাঙ্গিসাইড নিই। দেখুন, এই সময় আমরা যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করব, কারণ ফাঙ্গিসাইড আমরা কেন ব্যবহার করব, অর্থাৎ এই যে ফুলের দেখবেন এই যে পাতা রয়েছে, এই পাতায় কালো কালো টিপটিপ একটা দাগ আসে। আর এই কাণ্ডগুলো পচে যায়, এই কাণ্ডগুলো পচে যায়, পচে নষ্ট হয়ে যায়। এই যে ফলটি ধরে সেই ফলটি অপুষ্টি রকমের রয়ে যায়। তাই এই সময় আমাদেরকে একটি ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে এবং ফাঙ্গিসাইডটি এমন পরিমাণে ব্যবহার করতে যেটা আমাদের কাজের উপযুক্ত এবং খুব সুন্দর একটি কাজ করে। অর্থাৎ আমরা যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করব, আমার কাছে দুটো ফাঙ্গিসাইড রয়েছে। এক হচ্ছে আপনারা চেনেন এই যে নেটিভো, আপনারা দেখুন নেটিভো এই ফাঙ্গিসাইড। আর আরেকটা হচ্ছে অ্যামিস্টার টপ গ্রুপের ম্যাগনাইট, বা আপনারা অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে দুটো ফাঙ্গিসাইড, এই দুটো ফাঙ্গিসাইড আপনারা এই সময় যদি ব্যবহার করেন, আপনার সমস্ত রকমের ফাঙ্গিসাইড থেকে আপনি গাছকে সুরক্ষা দিতে পারবেন।
শুনুন, গাছ হচ্ছে মূল বিষয়। মূল এই যে গাছ যদি আপনার সুরক্ষা থাকে, তাহলে আপনি অবশ্যই 100% আপনার ফলন ভালো থাকবে, সুস্থ থাকবে। অর্থাৎ আমাদেরকে গাছকে সুস্থ রাখতে হবে। তাই আমরা এই ফাঙ্গিসাইড দুটোর মধ্যে যেকোনো একটা ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব। তাহলেই আমাদের গাছ সুস্থ থাকবে। এখানে আমরা নেটিভও দেবো প্রতি ড্রামে 10 গ্রাম। প্রতি ড্রামে আমরা দেবো 15 লিটার জলে 10 গ্রাম ব্যবহার করব নেটিভো। আর যদি আমরা অ্যামিস্টার টপ বা ম্যাগনাইট ব্যবহার করি, সেখানে ব্যারেল আমরা 15 লিটার জলে 20 ml ব্যবহার করব। তাহলে আমার এই গাছ সুন্দর হবে, এবং গাছ সুন্দর থাকলেই ফলন আমাদের বাম্পার হবে। তাই অবশ্যই আপনারা একটি ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। এরপর আপনাদেরকে জানাবো যে একটি গাছে খাবার দিতে হবে। দেখুন, গাছ আমাদের অলরেডি অনেকটাই বেড়ে গেছে। তাই এই সময় আমরা কিন্তু আর আহ, আহ, মাটিতে কোনো রকম খাবার দেব না। আমরা যে খাবারটি দেব, সেটি গাছের মধ্যে স্প্রের মাধ্যমে আমরা একটা খাবার দেব। সেই খাবারটি অত্যন্ত কার্যকারী। এই যে খাবার, সেই খাবারটি আমরা আজকে জানাবো। 0-52-34, 0-52-34, অর্থাৎ নাইট্রোজেন রয়েছে 0%। নাইট্রোজেন আমরা কেন দেবো না? গাছ বেড়ে গেছে যথেষ্ট, আমার দরকার নেই আর গাছ বাড়ার। এবারে আমাদের মানে কি করতে হবে, যে দানাটাকে পুষ্টি করতে হবে এবং গাছটাকে মজবুত করতে হবে। অর্থাৎ এই যে গাছটা যদি আমরা মজবুত না করি, তাহলে গাছটা হেলে যাবে। এতে আমাদের ফলন অনেক ক্ষতি হতে পারে। গাছ যদি ভেঙে যায় বা হেলে যায়, সেখানে ফলন অনেকটা কম হবে। তাই গাছকে আমাদেরকে সজাগ রাখতে হবে, তার সাথে আমাদের ফলনটা এবং পুষ্টিটা, দানাটা ঠিকঠাক রাখতে হবে। তাই আমরা ব্যবহার করব 0-52-34। বন্ধুগণ, এই যে আমার কাছে রয়েছে 0-52-34 যে অ্যারিজ, এই দেখুন 0-52-34 অ্যারিজ কোম্পানির, হ্যাঁ, অ্যারিজ এগ্রো লিমিটেডের 0-52-34। আপনি এটা দোকানে গিয়েও পাবেন, নাহলে আপনারা অনলাইনেও আমরা এটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। দেখুন লেখা আছে 0-52, এই দেখুন এখানটায় 0-52-34, এই দেখুন অ্যারিজের 0-52-34। এইটা আমরা এই সময়, ফুলের সময় আমরা স্প্রে হিসাবে গাছে খাদ্য দেব। অর্থাৎ 0 নাইট্রোজেন 0%, 52 অর্থাৎ ফসফেট বা ফসফরাস রয়েছে 52%, আর 34% আমাদের রয়েছে পটাশ। এই সময় এই গাছগুলিকে, এই যে ফসফরাস দিলে কি হয় না, গাছের শিকড়টা মজবুত হয়। এই সময় গাছের শিকড়টাকে মজবুত করতে হবে। দ্বিতীয় নম্বর ফসফরাসের কাজ হলো গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা। এই সময় দেখতে পাচ্ছেন ঠান্ডা, কুয়াশা আসছে, তাই গাছকে রোগ প্রতিরোধ হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে। তাই আমরা এই ফসফরাস বা ফসফেট, এই টেকনিকটা বা এই যে 0-52 আমরা অবশ্যই ব্যবহার করতে পারি, রেজাল্ট ভালো হবে। দুটি গেল কাজ। আর হচ্ছে ফুল ফল গঠনের, এই যে ফসফরাসের কাজ হচ্ছে ফুল ফল গঠনের কাজ করা। সেটি এর মধ্যে রয়েছে ফসফরাস 52%। এরপর আমরা আলোচনা করবো যে 34% এর মধ্যে রয়েছে পটাশ। তা পটাশের কাজ কি? এর যে দানা, সেই দানা পুষ্টি করতে সাহায্য করে। গাছে এই যে ফুল ধরেছে, এর এর মধ্যে এবারে এই যে দানা গঠন হয়েছে, এই এই মানে এর মধ্যে দানা এবারে তৈরি হবে। এই দানাটি পুষ্টি হবে ভিতরে যে দানাটি, সেটা সরষা বীজটা, অর্থাৎ সেই বীজটা পুষ্টি করার জন্য আমাদের পটাশের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পটাশ হচ্ছে গাছের ক্যালসিয়াম। তাই আমাদেরকে পটাশ অবশ্যই এই সময় ব্যবহার করতে হবে। পটাশের আর কি রয়েছে, আর কাজ রয়েছে যে ফল ধরার ক্ষেত্রে সাহায্য করে এই পটাশ। এবং আরেকটি কাজ, যে শর্করা এবং প্রোটিন, গাছের যে শর্করা এবং প্রোটিন গঠন করতে পটাশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে পটাশের তিনটি কি কি কাজ হলো? একটির দানা পুষ্টি গঠন করতে সাহায্য করে পটাশ, আরেকটি হলো ফুল ফল ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, আর একটি হলো প্রোটিন এবং শর্করার যে গাছের যে উপাদান, সেই উপাদানকে গ্রহণ করতে এই পটাশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই আপনারা এই যে এগ্রো অ্যারিজ এগ্রো লিমিটেডের যে 0-52-34 রয়েছে, এই খাবারটি আপনারা অবশ্যই দিবেন। প্রতি গ্রামে 50, অর্থাৎ 15 লিটার জলে 50 গ্রাম হারে আপনারা এটা ব্যবহার করবেন। অতিরিক্ত মাত্রায় পড়লে কিন্তু গাছের এই যে ফুলটা কিন্তু চুঁয়ে যেতে পারে। তাই আপনারা বেশি ব্যবহার করবেন নি। প্রতি গ্রামে অর্থাৎ 50 গ্রাম হারে
একবার খরচা কম, প্রতি গ্রামে 50 গ্রাম করে। চাষি বন্ধুরা, এরপর যে খাবারটির কথা বলবো, এটি গাছের এক ধরনের মাইক্রো নিউট্রিশন আমরা বলতে পারি। বা এই যে ফুল আসার সময় এটি আমরা ব্যবহার করলে এই যে ফুলের যে পরাগায়ন হয়, সেই পরাগায়ন প্রক্রিয়াকে খুব দ্রুতভাবে বা দ্রুত তৈরি করতে সাহায্য করে, পরাগায়নটা দ্রুত করতে সাহায্য করে। অর্থাৎ এই মানে যে বোরন, আমরা যে কথা বলবো যে বোরন 20%, এই দেখুন এটা বোরন 20%, এটা করমন্ডল কোম্পানির বোরন। আমরা যদি এইটা ব্যবহার করতে পারি প্রতি ড্রাম পিছু 20 ml, 20 গ্রাম করে, অর্থাৎ 20 গ্রাম করে। এটা যেহেতু লিকুইড আছে, লিকুইড না, এটা ডাস্ট আছে, এটা ডাস্ট ফর্ম। প্রতি গ্রাম পিছু আমরা যদি 20 গ্রাম করে ব্যবহার করতে পারি বোরন, করমন্ডল কোম্পানি দেখুন বোরন 20%, আমরা এটা এর বহু কাজ। এই যে ফুলের সময় যদি আমরা এটাকে গ্রহণ দেই বাড়িতে, অর্থাৎ যে পরাগায়ন যে গাছে হয়, সেই পরাগায়ন কিন্তু খুব দুর্দান্ত হয়। কি হলো, এক ধরনের গাছের মাইক্রো নিউট্রিশন। দেখুন এই সময় ফুল ধরছে, অর্থাৎ ফুলে গাছের কিন্তু মাইক্রো নিউট্রিশন পরিমাণ ঘাটতি অনেকটা দেখা যায়। তাই এইগুলোকে দিয়ে আমাদের গাছের যে মাইক্রো নিউট্রিশন ঘাটতি, সেই ঘাটতিটা আমাদেরকে মেটাতে হবে। তবেই ফল ভালো হবে, পরিপক্ক হবে এবং পুষ্ট হবে। তাহলেই আপনারা বিঘা পিছু 4 থেকে 5 কুইন্টাল আপনারা অবশ্যই ফলন পাবেন। আমার কথা আপনি মেনে নেবেন। অবশ্যই আপনারা এই হিসাবে যদি আপনারা চাষ করেন, অবশ্যই ফলন আপনারা ভালো পাবেন। ফুল ফল ঝরতে যে আমরা ফুল ফল অনেক সময় ঝরে যায়, সেটা মাইক্রো নিউট্রিশনের অভাবে হয়। সেই ঝরাটা বন্ধ করবে মাইক্রো নিউট্রিশন এই বোরনের মধ্যে দিয়ে। পরাগায়ন প্রক্রিয়া ঠিকঠাক তৈরি করতে সাহায্য করে এক বোরন। কোষ বিভাজন এবং ফল বৃদ্ধি করতে এই বোরন আমাদের সাহায্য করে। এক অপরিসীম বোরনের কাজ রয়েছে। এবং ফলের যে কালার বা ফলের যে আকৃতি, সেই আকৃতি তার গুণগত মানকে বাড়াতে সাহায্য করে এই বোরন। অর্থাৎ আপনার ভিতরে যে সরষা দানাটা থাকবে, সেই দানাটা পুরো চকচক ঝকঝকে রাখবে এই বোরন। আপনারা যে কোনো অবস্থায় এই সময় আপনারা অবশ্যই বোরন প্রয়োগ করুন। আপনারা এই বোরনটা যে কোনো অবস্থায় আপনারা প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারেন, কিন্তু ফুল আসার সময় আপনারা ব্যবহার করলে রেজাল্টটা সব থেকে ভালো পাবেন। তাই আপনারা অবশ্যই চাষি বন্ধুদেরকে বলছি, এই সময় এই ফুল আসার সময় আপনারা বোরন অবশ্যই ব্যবহার করুন। চলুন, এটা হলো 3য় নম্বর খাবার। এরপর আপনাদেরকে জানাবো আর একটি শেষ উপাদান, অর্থাৎ পিজিআর আপনাদেরকে এই সময় একটি দিতে হবে। কারণ পিজিআরটা ঠিকঠাক না আমরা দিতে পারলে এই সময় ফলটা ঠিক পুষ্টি হবে না। আচ্ছা, ফলটা ঠিক যে যে এই যে যে কোষগুলো আছে, সেই কোষগুলো ঠিক বৃদ্ধি হবে না। যার ফলে আমাদের এই সময় একটি পিজিআর আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি আজ আপনাদের কাছে যে যে পিজিআরটির কথা নিয়ে আলোচনা করব, এটি কিন্তু খুব দুর্দান্ত একটি পিজিআর। আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু দুর্দান্ত রেজাল্ট। এর মধ্যে আমরা 5 থেকে 6 রকমের আমরা মেডিসিন এর মধ্যে পাঞ্চিং রয়েছে। অর্থাৎ কি কি রয়েছে না, এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, রয়েছে ফলভিক অ্যাসিড, রয়েছে জিব্রালিক, রয়েছে সাইটোকাইনিন, সমস্ত রকম ভিটামিন এর মধ্যে বর্তমান রয়েছে এই পিজিআরটির মধ্যে। এই পিজিআরটি হলো সাই কোম্পানির গ্র্যাস গ্রো। এ দেখতে পাচ্ছেন সাই কোম্পানির গ্র্যাস গ্রো, এটা সাই কোম্পানির গ্র্যাস গ্রো। তো এই পিজিআরটি আমরা যদি ব্যবহার করতে পারি, আমাদের ফলন কিন্তু দুর্দান্ত হবে। এই দেখছেন সাই কোম্পানির গ্র্যাস গ্রো, এই পিজিআরটি আমরা এই ফুল অবস্থায় আমরা প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের গাছ সুন্দর থাকবে, ফলন ভালো হবে। ফুল, এই পিজিআরটি ফুল ঝরতে দেয় না, এরকমের কাজ আছে, ফুল ঝরতে দেয় না, ফলের আকৃতিকে বাড়াবে এবং বহু রকম কাজ এই পিজিআরটির মধ্যে আছে। তাই আপনারা পিজিআরটি অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আমরা এই ফুল অবস্থায় 4টি মেডিসিন ব্যবহার করব। এক হলো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করব, যাতে গাছ আমাদের সুরক্ষা থাকে। শুনুন, গাছ যদি ভালো থাকে ফলন অবশ্যই ভালো হবে। গাছ যদি ভালো থাকে ফলন অবশ্যই ভালো হবে। তাই প্রথমে আমরা একটি ফাঙ্গিসাইড ব্যবহার করব, ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করব। তারপর আমরা একটি গাছের খাদ্য উপাদান ব্যবহার করব, যেটি আমাদের স্প্রের মধ্যে দিয়ে যে খাদ্য উপাদান 05234 আপনারা এইটি ব্যবহার করতে পারেন। এই সময় আমাদের এইটি উপযুক্ত একটি ওষুধ, কারণ এর মধ্যে নাইট্রোজেন নেই। আর আমাদের এই সময় বেশি বাড়িয়েও গাছকে লাভ নেই, কারণ এই সময় গাছকে ঠিকঠাক মতো রাখতে হবে, যাতে গাছ
পুষ্টিটা ভালো হয়, গাছের গঠন ভালো হয়। তাই 05234 একদম উত্তম একটি গাছের খাবার, ওটা ব্যবহার করলেন। আচ্ছা, তৃতীয় নম্বর, একটু করে এই সময় বোরন ব্যবহার করবেন। ওই 05234 সঙ্গে একটু করে বোরন ব্যবহার করলেন। আর হচ্ছে একটি ভিটামিন, এই ভিটামিনটা আপনারা ব্যবহার করতে পারেন, না নচেত আপনারা একটু তারই মধ্যে একটু মোটামুটি ভালো মানের অ্যামাইনো অ্যাসিড এবং তার মধ্যে হিউমিক, তার মধ্যে জিব্রালিক, এরকম ক্যাটাগরির কিছু মেডিসিন ভিটামিন আপনারা ব্যবহার করতে পারেন। এই ফুলের সময় দুর্দান্ত কাজ হবে। আপনারা একবার ব্যবহার করে দেখুন এই সিস্টেমে, আপনারা বিঘা পিছু মিনিমাম 4 থেকে 5 কুইন্টাল আপনারা ফলন অবশ্যই ফলাতে পারবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।